হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে এলাম নতুন একটি ব্লগ তোমাদের সকলের জন্য। দেখতেই পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে একদম পুরো রেডি হয়ে গেছি মা তারার কাছে যাব বলে। তবে এটা কিন্তু আমার শাড়ি নয়, এটা রাজের ধুতি। ধুতিটা এতটাই সুন্দর রং বলে আমি আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি। আর ওড়নিটা কাটতে হয় ধুতিটা থেকে সেপারেট করতে হয়, কিন্তু সেটা আমি করিনি যেহেতু শাড়ি পরবো, মানে শাড়ির মতো করে পরবো বলে। তো ভীষণ সুন্দর। আর আজকে পৌষ মাস বলে খুব ভিড় ছিল। যাই হোক, মন্দিরে পুজো খুব ভালো মতোই সম্পন্ন হয়েছে। ওখান থেকে সোজা বিভাসদাকে নিয়ে চলে এসেছি আমাদের গাড়ির এখানে গাড়ি পুজো করাবো বলে। আমার আর রাজের ইচ্ছেই ছিল যে আমাদের গাড়ি পুজোটা বিভাসদাকে দিয়ে করাবো, তার আমার কাছে গিয়ে। তো তার জন্য বিভাসদাকে নিয়ে এলাম। আর বিভাসদা আমার হাতে যে একটা ওই ওড়নি টাইপের আছে, ওটা মায়ের পুষ্প আরো কি কি আছে ঠিক আমি জানি না, ওটা বিভাসদা একটা পুটলির মতো করে আমার হাতে দিয়েছে, বলে যেটা গাড়িতে বেঁধে দেবে। তো পুজোর পর এটা বেঁধে দিল। তো এরপর আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ একটু পরেই আমাদের গাড়ি ছাড়তে হবে। রাজেরা এখন শ্মশানে পুজো করতে ব্যস্ত। তো ফাইনালি বাড়ি ফেরার পালা। তো ব্যাগ ট্যাগ সব তোলা হচ্ছে, চলো একটু সবাইকে দেখাই। আর আমি তো ড্রেস ছেড়ে পুরো মানে ওয়েস্টার্ন ড্রেস পরে ফেলেছি। রাজ দেখেই বলছে, কী রে, এ তো গুরুমা থেকে পাঞ্চালি তানিয়া হয়ে গেছিস। আমি যে হ্যাঁ, নিজের রূপে আবার ফিরে পড়েছি। কারণ গাড়ি জার্নি করা ওই শাড়ি পরে আমি যেতে পারবো না, কারণ আমার শরীর সত্যি খুব খারাপ। অনেক দিন থেকেই খুব কষ্ট পাচ্ছি, পেইন হচ্ছে আমার। তো তার জন্য এত কষ্ট করে আমি জার্নি করতে পারবো না। আমি করেছি, যতদিন পেরেছি করেছি, আজ আর পারলাম না। এর জন্য আমি যেদিন এসেছি সেদিনও তাই, আর আজকেও যেন ড্রেস ছেড়ে নিয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডায় কী করবো, শাড়ির সাথে সোয়েটার টুপি জ্যাকেট ওইভাবে আমি পরে আরও মানে লকপক লকপক করবো, কোথায় বিপদ ঘটাবো। এর জন্য আর চলো সবাইকে দেখাই। আর রাজের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কোনো বিষয়ে আমাকে কখনো জোর করেনি, না খাওয়া দাওয়ার বিষয়ে না কিছু। ও যেগুলো যেগুলো করার ওর নিয়ম ও করে, কিন্তু বউ বলে যে আমার ওকে চাপিয়ে দেবে সেটা কিন্তু কখনো করেনি। ওর একটাই বক্তব্য, আগে মন মন যেটা চাইবে সেটা করতে হবে। আর এইটা হচ্ছে রাজের সিট। রাজ নিজের গাড়ি কিনেও মানে সেই গাড়িতে যেতে পারছে না, কারণ ওর সাথে আমার ঝামেলাই লেগে যাচ্ছে। আমিও ফ্রন্ট সিটটা ছাড়বো না, ও ছাড়বে না। তো যাই হোক, গাড়ি ছেড়ে অনেকটাই আমরা চলে এসেছি একটা চায়ের ক্যাফেতে, আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এরপর সোজা এখান থেকে বাড়ি। চলো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি।